হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, শুরুতেই স্বপ্ন ছোঁয়া গ্রিন এগ্রো থেকে আপনাদের সকলকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে থাকছে ডাটা হারভেস্টিং এর সহজ পদ্ধতি। কিভাবে অল্প সময়ে বেশি ডাটা হারভেস্টিং করবেন দেখিয়ে দিব এই ভিডিও জুড়ে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বিশেষ করে কৃষি ভাইয়েরা, আমরা যারা কৃষি ভাইয়েরা আছি, এদের জন্য এই ভিডিওটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাটা হারভেস্টিং করতে শুরু করেছি এবং আমি যেভাবে ডাটা হারভেস্টিং করতেছি এটা একটি অলৌকিক পদ্ধতি বললেই চলে আমার কাছে। বিশেষ করে আপনারা আসলে কি ভাববেন জানি না, তবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আমি ডাটা হারভেস্টিং এর পরে কিভাবে সহজ পদ্ধতিতে একটি গার্ডারের মাধ্যমে বেঁধে ফেললাম। গার্ডার বলতে আসলে আপনারা চিনতে পারবেন কিনা জানি না, তবে আমাদের এখানে গার্ডার বলে। এটা হচ্ছে গার্ডার বা রাবার, যেটা আপনারা বললে চেনেন। যাই হোক, আমি ওইটার সাহায্যে এটা খুব সুন্দর করে বেঁধে ফেলছি। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আপনারা চাইলেও এই পদ্ধতিটা ফলো করে এভাবে চেষ্টা করে যাইতে পারেন। সো প্রিয় কৃষি বন্ধুরা, আমরা যারা ডাটা হারভেস্টিং করে থাকি তাদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে প্রথমে আমরা এই গার্ডারগুলোকে বাজার থেকে কিনে আনবো এবং জমিতে যখন ডাটা হারভেস্টিং এর কাজে লাগবো তখন আমরা এটা কিছু গার্ডার হাতে নিয়ে নিব। হাতে নিয়ে এভাবে ঠিক একটা অংশ ধরে এই ডাটার যে উপরের শিকড়ের অংশটা এমনভাবে হাইট করব, আমার পুরা হাতের তালুবন্দি করতে হবে। যেমন হাতের যে 5টা আঙুল, এই আঙুলগুলাকে ব্যবহার করতে হবে। যদি আপনি আপনার হাতের যে আঙুলগুলা আছে এই আঙুলগুলার সঠিক ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আশা করি এটা আমার মতো বাঁধতে সক্ষম হবেন। তো যাই হোক বন্ধুরা, আমার এই পদ্ধতিটা আমার নিজের কাছে যথেষ্ট ভালো লেগেছে, এজন্যই আমি আপনাদের কাছে এই বিষয়টি উপস্থাপন করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই বিষয়টি আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু একটা কথা আছে যে আমার এই টেকনিকটা আমার কাছে ভালো লেগেছে বিদায় আমি করেছি, কিন্তু আপনাদের যদি এর থেকে ভালো কোনো টেকনিক থেকে থাকে অবশ্যই আপনারা ওইটাই অবলম্বন করবেন। এবং আমার এই টিপসের মাধ্যমে যদি প্রিয় কৃষি বন্ধুরা উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, যেন আমি বুঝতে পারি যে ইনশাল্লাহ আমার এই পদ্ধতিটা কিছুটা লোকের হইলেও কাজে আসছে। যেন নতুন নতুন করে কিছু নতুন নতুন টিপস আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ইচ্ছা যোগাবে। ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন যে আধুনিক স্টাইলে কিছু ডাটা আমরা হারভেস্টিং করেছি এবং ওই সাইডে মাটিতে রেখে আগে অনেকগুলা ডাটা উঠিয়ে আনছি, দেন আমরা বাঁধতেছি। অবশেষে বাঁধা এই স্টাইলটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে, যে এটা অনেক সময় ব্যয়বহুল হচ্ছিল। তাই আমি চেষ্টা করলাম যে কি এটার থেকে কি নতুন কোনো একটা সূত্র বের করা যায় কিনা। প্রত্যেকটা কাজের মাধ্যমে আমার কাছে মনে হয় প্রত্যেকটা কাজে একটা সূত্র আছে, আর ওই সূত্রটা বের করে নিতে পারলে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। পাশাপাশি অল্প সময়ে বেশি কাজ করতে পারবেন। অল্প সময়ে বেশি কাজ করলে মনের দিক থেকে খুব শান্তি লাগে। আলহামদুলিল্লাহ ভালো লাগে এই জন্যই যে আমি অল্প সময় অনেক কাজ করছি, এটা শেষ হইলে অন্য আর একটা কাজ করতে পারবো। কেননা আমাদের প্রজেক্টে তো অনেক কাজ আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে। আশা করি ভবিষ্যতেও দেখাবো। এজন্যই আমি নতুন নতুন টেকনিক বের করে কাজ করার চেষ্টা করি। সো ভিউয়ার্স, ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।